হরে কৃষ্ণ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আপনাদেরকে মহাভারতের কথা বলছি, যে মহাভারতটা আসল যে মহাভারতের কথা সেটাই আমি আপনাদের কাছে বলছি। বর্তমানে অনেক বই বা অনেক কিছু রং বেরঙের জিনিস দেখানো হচ্ছে, সেগুলো কতটা ভুল সেটা আমার এই কথা শুনলে পরে বুঝতে পারবেন। আমরা কি দেখছি আর কি শিখছি, আর আসল মহাভারতের কথা কি ছিল সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি। আজকে আমি আপনাদের কাছে বলবো নল দময়ন্তীর কথা, পার্ট 5, পাণ্ডবদের বনবাস, পার্ট 24। এখানে যুধিষ্ঠির যখন ঋষি প্রদস্যকে বলেছিলেন যে আমার মতন কষ্ট আর দুর্ভাগ্যজনক রাজা কি আপনি আর দেখেছেন, তখন ঋষি প্রদস্য নল আর দময়ন্তীর কথা বলছিলেন যুধিষ্ঠিরকে। সে কথাই আমি আপনাদেরকে এখানে বলছি, নল আর দময়ন্তীর কথা, পার্ট 5। চলুন শুরু করি। যখন সারথী বাষ্যনেক দময়ন্তীর দুই সন্তান ইন্দ্রসেন ও ইন্দ্রসেনাকে নিয়ে পিতা ধীমকের রাজ্যে কুন্দিন নগরে দিয়ে আসলো, সেখানে যে রথ করে নিয়ে গেছিল সেই রথটাও সেখানে তিনি রেখে পায়ে হেঁটে তিনি সেখান থেকে বেরিয়ে গেলেন। তিনি আর নলের রাজ্যে ফিরে আসেননি। তিনি সেখান থেকে সোজা অযোধ্যা ঋতুপর্ণার রাজ্যে চলে যান। সেখানে তিনি কাজের খোঁজ করেন এবং ঋতুপর্ণ রাজা নলের সারথীকে নিজের সারথী করে রেখে দেন। তারপরে এদিকে যখন নল সবকিছু হেরে যান, তখন তার ভাই পুষ্কর হেসে বলে, তোমার কাছে তো এখন আর কিছু নেই, শুধু দময়ন্তী ছাড়া। তুমি দময়ন্তীকেই লাগিয়ে দাও জুয়ায়। এই কথা শুনে নল খুব রেগে যায়, কিন্তু তিনি তার ভাইকে কিছু বলে না। পুষ্করকে বলেন, আমি হেরেছি তো ঠিক আছে, কিন্তু তুমি দময়ন্তীর কথা বলছো, এটা ঠিক বলনি, সে তোমার ভাবি মাতা। এই বলে নল এক কাপড়ে দময়ন্তীকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যান। যেহেতু দময়ন্তীকে নল জুয়ায় খেলেনি, তাই সেই রাগে পুষ্কর রাজ্যে ঢোল পিটিয়ে জানিয়ে দিলেন, যারা নলকে সাহায্য করবে তাদের ফাঁসি দেওয়া হবে। এতে কেউ আর ইচ্ছা থাকলেও নলকে সাহায্য করেনি। তখন নল আর দময়ন্তী 3 দিন ধরে হেঁটে হেঁটে নানা এক বনের কাছে গেছে উপস্থিত হন। তারা না খাওয়া দাওয়া কিছুই হয়নি 3 দিন ধরে, তাই তারা তখন নদীর জল আর গাছের ফলমূল খেয়ে পেট ভরান। তারপর একটি গাছের তলায় বিশ্রাম নিচ্ছিলেন। সে সময় নল দেখেন কিছু পায়রা উঠছে, যাদের ডানাগুলি সোনার মতন। নল ভাবলেন, যদি পায়রাগুলিকে মারতে পারি তবে সোনার ডানাগুলি বিক্রি করে কিছুকাল চলে যাবে, আর তাদের খিদেও অনেক পেয়েছে, তাই তাদের মাংস খেয়ে পেটও ভরানো যাবে। এইভাবে তিনি তো পরা ছিল সেই কাপড়টাই তিনি খুলে পায়রাগুলির ওপরে ছুঁড়ে মারেন। তখন পায়রাগুলি তার কাপড় ঠোঁটে করে নিয়ে আকাশে উড়ে যায়। তারপর তারা মানুষ্য গলায় বলে, আমরা যাকে ধরি তাকে উলঙ্গ করে ছাড়ি। তখন নল হাই করতে থাকে। সত্যি এখন তার শরীরে আর কোনো কাপড় নেই, তিনি উলঙ্গ। এসব দময়ন্তী সব দেখছিলেন। রাজা নল তখন মাথা নিচু করে দময়ন্তীকে বলল, প্রিয়া, এখান থেকে অনেক জায়গায় যাওয়া যায়। এদিকে অবন্তী, ওদিকে ঋষিমুখ পর্বত, সামনে বিন্ধ্যাচল পর্বত। এই যে নদীটা দেখছো, এই নদী পয়থিনী নদী, সমুদ্রে গিয়ে মিশ্রিত হয়েছে। ওদিকে ঋষিদের আশ্রম আছে। এই রাস্তা ধরে বিদর্ভ দেশ যাওয়া যায়। বিদর্ভ হচ্ছে দময়ন্তীর পিতার রাজ্য, আর এটা কৌশল দেশের রাস্তা। তিনি বলতে চাইছেন তুমি যাও এবার। তখন দময়ন্তী কান্না করতে থাকেন আর বলতে থাকেন, আপনি কি ভাবেন আমি এই অবস্থায় আপনাকে ফেলে যাব? আপনার ধন রাজ্য সব গেছে, কিন্তু আমি তো আছি। আমি তো আপনাকে ছেড়ে যাব না। আপনি যেখানে যাবেন আমিও সেখানেই। ধর্ম অনুসারে স্বামী দুঃখের সময় স্ত্রীদের তার পাশে থাকা আবশ্যক। আপনার দুঃখ হলো এখন আমার দুঃখ, তাই আমি আপনাকে ছাড়া কোথাও যাব না। তখন নল তার স্ত্রীকে বলে, প্রিয়া, আমি তোমাকে ত্যাগ করছি না। দময়ন্তী বলে, ত্যাগ করছেন না তো তবে বিদর্ভ রাজ্যের রাস্তা আমায় কেন দেখাচ্ছেন? এই সময় আমাকে এসব না দেখানোই ভালো। আমি এগুলো বললে আমি আরো বেশি কষ্ট পাই। নল বলল, তুমি গেলে আমি নল বলে, তুমি গেলেই ভালো হয়, কারণ এই কষ্ট আমার, এই দোষটা তো আমি করেছি, তুমি তো আর করনি। দময়ন্তী বলল, স্বামী, আমি চলে গেলে তবে আপনিও চলুন। আমি যদি যাই তাহলে আপনিও চলুন আমার সঙ্গে আমার পিতার রাজ্যে। সেখানে আপনাকে যথাযথ সম্মান দিয়ে রাখবে আমার পিতা, সেখানে আমরা অনেক ভালো থাকবো। নল বলল, প্রিয়া, আমি রাজা ছিলাম, তাই অন্য কোনো রাজার রাজ্যে থাকাটা আমার ঠিক হবে না, ধর্ম তাই বলে না। তারপরে দময়ন্তী আর কিছু বলে না। দময়ন্তী তার নিজের কাপড়ের অর্ধেক কাপড় স্বামীকে দিয়ে নিজে অর্ধেক কাপড়ে বস্ত্র পরে নিল। তারপরে দুজনে বনের এদিক ওদিক ঘুরতে থাকলো আর ভাবতে থাকলো এখন কি করবে। খিদের তেষ্টায় প্রাণ যায়। তখন একটি বড় গাছের তলায় নল ক্লান্ত হয়ে শুয়ে পড়ল। দময়ন্তী দেখলো, হায় কপাল, রাজা তো ধুলোয় শুয়ে পড়ল।
এমন অবস্থা দময়ন্তীও দেখতে হবে কখনো ভাবেনি। তাই বাধ্য হয়ে তিনিও রাজার পাশে ধুলায় শুয়ে পড়ল। এমন রাজা নলের ঘুম, দময়ন্তীও রাজার পাশে যখন ধুলোর মধ্যে শুয়ে পড়ল, তখন রাজার নলের কিছুক্ষণ পরে তার ঘুম ভেঙে গেল। কারণ সুখের ঘুম অনেকক্ষণ হয়, আর তার নানান চিন্তায় ঘুম হয় না, তাই তার ঘুমটাও ভেঙে গেছিল। তিনি সব কিছু এক এক করে ভাবতে থাকলেন ঘুম ভাঙার পরে। আর দময়ন্তীর দিকে তাকিয়ে ভাবলেন, দময়ন্তী তাকে এত প্রেম করে, তার কষ্টের জন্য, দময়ন্তীর কষ্টের জন্য তার নিজেও কষ্ট করছে, মানে তিনি দোষ করেছেন, তার কষ্টের জন্য এখন দময়ন্তীও কষ্ট করছে, এটাই তিনি ভাবছেন। নল, যদি আমি ওকে এখানে ছেড়ে যাই তবে অবশ্যই সে পিতার কাছে ফিরে যাবে। আবার ভাবলেন একাই নির্জন বনে ছেড়ে গেলে যদি কোনো বিপদ হয়। আবার ভাবলেন না, দময়ন্তী সতী নারী, তার কিছু হতেই পারে না। তারপরে তিনি দময়ন্তীকে ছেড়ে যাবেন কিনা ঠিক করলেন। তিনি চলে যান, আবার ফিরে আসেন, আর দময়ন্তীর দিকে তাকিয়ে ভাবেন এতদিন ও অন্তপুরে থাকতো, ছোঁয়া তো দূর, কেউ তাকে দেখতে পেত না, কিন্তু আজ সে একলা নির্জন বনে ধুলায় শুয়ে আছে। তিনি এই কথা ভাবছিলেন আর অঝরে কাঁদতে থাকেন রাজা নল, যে তার কষ্টের জন্য তার স্ত্রী কষ্ট করছে, মানে তিনি তার স্ত্রীর কষ্ট দেখতে পাচ্ছিলেন না রাজা নল। আর ভাবেন এই দময়ন্তীর এই কষ্টের জন্য তিনি নিজেই দায়ী, আর তার এই দোষের জন্য দময়ন্তী এত কষ্ট করছে। এইভাবে কয়েকবার তিনি সেখান থেকে চলে গেলেন, আবার ফিরে আসেন, শেষে তিনি ঠিক করলেন চলেই যাবেন। তারপর তিনি চলে যান। তারপরে দময়ন্তী যখন ঘুম ভাঙলো, তিনি দেখেন সেখানে নল নেই। তখন দময়ন্তী নলকে চারিদিকে পাগলের মতন খুঁজতে থাকে আর ডাকতে থাকে, স্বামী আপনি কোথায়? আমি একাই নির্জন বনে, আমার ভীষণ ভয় লাগছে স্বামী। তখন এক অজগর তাকে পেঁচিয়ে ধরে। দময়ন্তীর সেদিকে খেয়ালও নেই, তখনও তিনি স্বামীকেই ডাকতে থাকেন। তারপরে তিনি বলেন, স্বামী আমাকে ছাড়ান, এই অজগর আমায় গিলে খাবে। কিন্তু তো স্বামী নেই, স্বামী কোথায়? স্বামী দময়ন্তী তার স্বরে স্বামীকে ডাকতে থাকেন, স্বামী আপনি কোথায়? আমাকে কেন একা ছেড়ে চলে গেলেন? স্বামী আপনি আমাকে বাঁচান, এই অজগর সাপ আমাকে এখনই গিলে খাবে। এই বলে তিনি অকাতরে স্বামীর নাম ধরে ডাকতে থাকেন। নল ততক্ষণে সেখান থেকে অনেক দূরে চলে গেছে। নলের কানে দময়ন্তীর কথা যায় না। দময়ন্তী এখন অজগর সাপের কবলে পড়েছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমি যে মহাভারতের কথা শুরু করেছি এগুলো শুনুন, এটাই আসল মহাভারতের আসল, কোথায় কখন কি কথা হয়েছিল সেগুলোই আমি আপনাদেরকে বলছি। হরে কৃষ্ণ, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।